নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপ ফাইনালে পেনাল্টিতে 4-3 জিতে কি বলছে ম্যাচের পর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হেড কোচ জুয়ান পেদ্রো বানালি। মোহনবাগান দলকে নিয়ে কি অপমান করলেন তিনি, এবং তার পাশাপাশি নিজেদের জয় নিয়েও কী বললেন, এবং মোহনবাগান তারা যে ম্যাচটা হেরেছে তার দোষ কাকে দিলেন মোহনবাগান হেড কোচ হোজে ফ্রান্সিসকো মলিনা, এবং কোথায় ভুল হয়েছে বলে মলিনা তিনি স্বীকার করলেন সেটাও বলবো। তার পাশাপাশি ম্যাচের পর কি বলছে মোহনবাগান ক্যাপ্টেন সুভাশিস বোস এবং ডুরান্টের সেরা গোলকিপার গুরমিত সিং, সেটাও আপনাদেরকে জানানো আছে। অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলবো কি বলছে নর্থ ইস্টের হেড কোচ জুয়ান পেদ্রো বানালি। নর্থ ইস্টের হেড কোচ প্রথমে এসেই কিন্তু মোহনবাগান দলকে খোঁটা মেরে গেছেন। মোহনবাগান দলের উদ্দেশ্যে যেই কথাটা বলেছেন সেটা আমি বলছি। জুয়ান পেদ্রো বানালি নর্থ ইস্টের হেড কোচ বলেছে, আমরা প্লেয়ার তৈরি করি, আমরা প্লেয়ার বানাই, আর মোহনবাগান সেই প্লেয়ারগুলোকে কেনে। মানে তিনি বলছেন যে মোহনবাগান প্লেয়ার কেনে, মোহনবাগান প্লেয়ার বানায় না। তারপরে তিনি বলছেন, আমি এর বেশি বললে কিন্তু এখানকার মানুষ রেগে যাবে হয়তো। তারপরে তিনি খেলার সম্পর্কে শুরু করেন। তিনি বলেন, আমি মনে করি নর্থ ইস্ট এই ট্রফিটা ডিজার্ভ করতো। নর্থ ইস্ট এই সিজনে ডুরান্ড কাপে সবথেকে বেস্ট ফুটবলটা খেলেছে। আমরা সবথেকে কম গোল কনসিড করেছি, আমরা সবথেকে বেশি গোল করেছি। তাই আমি মনে করি আমরা ডিজার্ভ করতাম এই ট্রফিটা। এবং ফাইনালে যখন আমরা 2 গোলে পিছিয়ে পড়ি, তখন আমি বলেছিলাম যে নিজেদের ওপর ভরসা রাখো। আমার খেলোয়াড়রা দেখিয়েছে যে তারা কোনো প্রতিপক্ষকে ভয় পায় না, এবং তারা চোখে চোখ রেখে লড়াই করে কিন্তু ডুরান্ড কাপ জিতেছে। এবং সবথেকে বড় কথা আমি বলতে চাই যে আমি এই ট্রফিটা ডিজার্ভ করি, এবং আমরা এসেছিলাম এখানে ঘুরতে নয়, আমরা এখানে ট্রফি জিততে এসেছিলাম, এবং ট্রফি জিতেই আমরা আমাদের ঘরে ফিরব। অর্থাৎ জুয়ান পেদ্রো বানালে তিনি কিন্তু ট্রফি জেতার পর আরও বলেছেন, তবে সেইগুলো অতটা ইন্টারেস্টিং নয়। ইন্টারেস্টিং পার্টটুকুই আপনাদেরকে বললাম। এইবারে শুনুন মোহনবাগান হেড কোচ মলিনা তিনি কি বলছেন। মলিনা তিনি অবশ্যই দলের খেলায় অতটা খুশি নয়, প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে খুশি নয়। তিনি বলছেন প্লেয়ারদের আরেকটু বেশি মানে কনসেন্ট্রেটভাবে ফুটবল খেলতে হতো। প্লেয়াররা অতিরিক্ত ক্যাজুয়ালি ফুটবল খেলেছে সেকেন্ড হাফে, যার জন্য 2 গোলে এগিয়ে থেকেও মোহনবাগানকে ড্র করে পেনাল্টিতে গিয়ে হারতে হয়েছে। এটা নিয়ে তিনি খুবই হতাশ। তিনি বলছেন, অবশ্যই আমারও কিছু সিদ্ধান্তে ভুল হয়েছে, কয়েকটা সাবস্টিটিউশন আমার ভুল হয়ে গেছিলো, যার পরিণামে কিন্তু আমাদের ম্যাচটা হারতে হয়েছে। এবং সবথেকে বড় কথা কিন্তু মোহনবাগানের আরও কষ্ট লেগেছে, কারণ গায়ে লেগেছে, কারণ 2 গোলে জিতছিল ফাইনালে, সেকেন্ড হাফে 2 গোল খেয়ে পেনাল্টি দিকে হেরেছে, এটা আরও বেশি কষ্টদায়ক। তো মলিনা তিনি বলছেন যে আশা করছি যে খেলোয়াড়রা বাউন্স ব্যাক করবে, এবং এরপরের ম্যাচগুলো আমাদের গুরুত্বপূর্ণ আছে, সেই আইএসএল এবং এসিএলে আমরা ফোকাস করব। এবং নিজেদের ডিফেন্স নিয়ে জিজ্ঞেস করায় মলিনা তিনি বলেন, আমি মনে করি না ডিফেন্স খুব একটা নড়বড়ে আছে, ডিফেন্স ঠিকই পারফরমেন্স করেছে। অর্থাৎ মলিনা কেন বলছে ডিফেন্স মানে নড়বড়ে না, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কারণ পরিষ্কার দেখা যাচ্ছে মোহনবাগান গোল খাচ্ছে। লাস্ট 3টে ম্যাচে মোহনবাগান গোল খেয়েছে 7টা, যেটা খুবই খারাপ। ডিফেন্স অবশ্যই ঠিক করতে হবে। এইবারে বলি কি বলছে সেরা গোলকিপার এই বছরের গুরমিত সিং। নর্থ ইস্টের গোলকিপার গুরমিত তিনি চমৎকার পারফরমেন্স করেছেন, এবং তিনিই কিন্তু পেনাল্টিতে দলকে জিতিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করেছেন। গুরমিত তাকে জিজ্ঞেস করে, তিনি বলছেন, আমি সত্যিই খুব খুশি আমার দলের জন্য কন্ট্রিবিউট করতে পেরে এবং আমার দলকে চ্যাম্পিয়ন বানাতে পেরে। আশা করব দলের জন্য কিন্তু এরকম খেলাটাই আমি আরও কন্টিনিউ যাতে করতে পারি। এবং তিনি বলছেন যে দলের পাশে ছিলাম এবং দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পেরে কিন্তু ভালো লাগছে। এইবারে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি কিন্তু প্রথমত কিছু বলতে চাইছিলেন না, তো তিনি অল্পই একটু বলেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, অবশ্যই তাদের সেকেন্ড হাফে ভুল হয়েছে, তারা প্রতিপক্ষকে খেলতে দিয়েছিল। তবে সুভাশিস বোস তিনি মনে করছেন যে খেলায় ভালো দিন খারাপ দিন আসে, আজকে মোহনবাগানের জন্য খারাপ দিন ছিল।
মোহনবাগান এগিয়ে থেকেও যেইভাবে হেরেছে সেটা অবশ্যই সুভাশিস বোস তারা নিজেদের ওপর দোষ নিচ্ছে এবং তিনি বলছেন যে সমর্থকরা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে, কিন্তু আজকে আমরা তাদের অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি, সেই জন্য দুঃখিত। অর্থাৎ বন্ধুরা ম্যাচের পর কী বলছে দুই দলের কোচ প্লেয়াররা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান হতে রয়েছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।